সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা একটা বিশেষ টপিক আলোচনা করতে যাচ্ছি, যে টপিকটা তোমাদের জন্য কিন্তু নতুন। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী হিসাবে তোমাদের জন্য প্রেফিক্স এবং সাফিক্স এই বিষয়টা কিন্তু এটা প্রথম। এই জন্য আমাদেরকে একটু জানতে হবে যে বাংলা ব্যাকরণের সাথে কিন্তু ইংরেজি গ্রামারের কিন্তু কিছুটা সামঞ্জস্য থাকে আর কি। তোমরা বাংলাতে অবশ্য উপসর্গ বা প্রত্যয় কিন্তু পড়েছো আর কি। যেহেতু তোমরা প্রত্যয় উপসর্গ জানো, তাহলে এটা তোমাদের জানতে অনেক সুবিধা হবে বলে আমি মনে করি। তো আজকের এই জন্য এই টপিকটা তোমাদের চুজ করা হয়েছে, প্রেফিক্স এবং সাফিক্স। আচ্ছা, তো এখন আমরা একটি কথা বলতে চাই, সেটা হলো যে তোমরা জানো ইংরেজিতে পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। তো 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে 4 প্রকার হলো যে ইংরেজি পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব হলো রুট ওয়ার্ড, কি ওয়ার্ড বা বেজ ওয়ার্ড। বাকি 4 প্রকার যেমন প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন হলো সাবসিডিয়ারি ওয়ার্ড, মানে হচ্ছে সম্পূরক শব্দ। আর কি ওয়ার্ড হচ্ছে কি ওয়ার্ড মূল শব্দ। বেজ ওয়ার্ড বা বেসিক ওয়ার্ড এগুলো হচ্ছে পরিবর্তনযোগ্য। বেজ ওয়ার্ড, এখানে একটা কথা বলে রাখা দরকার, সেটা হলো বেজ ওয়ার্ড হলো 4টা। তা 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে 4টা যদি তোমার বেজ ওয়ার্ড হয়, তাহলে বাকি 4টা হলো সাবসিডিয়ারি। তো বেজ ওয়ার্ড হচ্ছে পরিবর্তনযোগ্য, কিন্তু সাবসিডিয়ারি ওয়ার্ড হচ্ছে পরিবর্তনযোগ্য নয়, অর্থাৎ অপরিবর্তনযোগ্য। তাহলে তো এখন আমরা এইভাবে বলতে পারি যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব ও অ্যাডভার্বকে পরিবর্তন করে এক শব্দ থেকে অন্য পদে, এক পদ থেকে অন্য পদে রূপান্তর করা যায়। তো মূল শব্দের শুরুতে বা শেষে বর্ণ বা বর্ণসমষ্টি যোগ করে যে নতুন শব্দ গঠন করা হয়, সেগুলোকে ডেরিভেটিভস বা সাধিত শব্দ বলা হয়। তো ডেরিভেটিভস হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্রিফিক্স আর একটা হচ্ছে সাফিক্স। প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ, সাফিক্স মানে প্রত্যয়। তো এখন আমরা প্রিফিক্স সম্বন্ধে আমাদের একটু জানা দরকার। তো প্রিফিক্স হলো সেই সব বর্ণ বা বর্ণসমষ্টি যেগুলো বেজ ওয়ার্ডের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে। যেমন অনেস্টের পূর্বে আমরা ডিজ যুক্ত করে এখানে হয়েছে ডিসঅনেস্ট, তাহলে এখানে শব্দের শুরুতে যুক্ত হয়েছে ডিজ। আবার যেমন পসিবলকে আমরা ইম্পসিবল, আইএম যোগ করা হয়েছে, ইম্পসিবল। তারপর ইম্পর্টেন্টের শুরুতে আন যোগ করে এখানে হয়েছে আনইম্পর্টেন্ট। তাহলে প্রেফিক্স হচ্ছে উপসর্গ শব্দের শুরুতে বসে। আচ্ছা, এরপরে আসছে সাফিক্স হলো সেই সব বর্ণ বা বর্ণসমষ্টি যেগুলো বেজ ওয়ার্ডের শেষে যোগ হয়ে নতুন শব্দ গঠন করে। যেমন বয়ের শেষে আমরা হুড যোগ করে বয়হুড, গুডের শেষে নেস যোগ করে গুডনেস, এনজয়ের শেষে মেন্ট যোগ করে এনজয়মেন্ট হলো। তাহলে আমরা এ পর্যন্ত কি বুঝলাম? ইংরেজিতে যে 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে 4 প্রকার, যেমন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, এইগুলো হচ্ছে বেজ ওয়ার্ড বা কিওয়ার্ড বা রুট ওয়ার্ড, অর্থাৎ মূল শব্দ। এগুলো হচ্ছে পরিবর্তনযোগ্য। আর বাকি যে 4 প্রকার থাকে, যেমন প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এই 4টাকে বলা হয় সাবসিডিয়ারি ওয়ার্ড মানে হচ্ছে সম্পূরক শব্দ, এগুলো পরিবর্তন হয় না। তো এখন যে সমস্ত, অর্থাৎ বেজ ওয়ার্ডগুলো প্রথমে বা শেষে বর্ণ বা বর্ণসমষ্টি যোগ করে যে সমস্ত নতুন শব্দ গঠন করা হয়, সেগুলোকে একসাথে বলে ডেরিভেটিভস। ডেরিভেটিভস হচ্ছে 2 প্রকার, একটা প্রিফিক্স এবং সাফিক্স। তো এই হলো প্রিফিক্স সাফিক্সের বর্ণনা। এখন বিষয় হলো যে এবার যে কয়েকটা এক্সাম্পল আমি দিয়েছি, প্রিফিক্সের 3টা এবং সাফিক্সের 3টাও এক্সাম্পল আমি দিয়েছি। এইভাবে তোমাদের বইয়ে দেয়া আছে। এইগুলো তোমাদেরকে বাসায় একটু শিখতে হবে ভালো করে। বাসায় শিখতে পারলেই কোনো সমস্যা নেই, কারণ এইগুলো হলো মেন কথা হলো যে আমরা মেন বিষয়টা তো জানতে পারলাম যে প্রিফিক্স কি, সাফিক্স কি, ডেরিভেটিভস কি,
এগুলো আমরা জানতে পারলাম। এখন আমাদেরকে দরকার হচ্ছে যে একটু প্র্যাকটিস করা। তোমাদের বইয়ে বেশ কিছু নিয়ম দেওয়া আছে, ওই নিয়মগুলো তোমাদেরকে একটু সুন্দর করে শিখতে হবে। তো আমাদের মোট কথা হলো, আমরা যে সাফিক্স বা প্রেফিক্স পরিবর্তন করব, পরীক্ষায় তোমাদের তো থাকবে এরকম ওয়ার্ড দেওয়া থাকবে, ওয়ার্ডের শুরুতে অথবা শেষে ওখানে সাফিক্স অথবা প্রেফিক্স যোগ করে তোমাদেরকে নতুন শব্দ গঠন করতে হবে। তো আমাদের একটা জিনিস এখানে বিশেষভাবে মনে রাখা দরকার, সেটা হলো প্রিফিক্স সাফিক্স যাই হোক না কেন সেটা হয় নাউন হবে, নইলে সেটা ভার্ব হবে, নইলে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ, এর বাইরে হবে না। কারণ প্রিপোজিশন, প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন এগুলো তো পরিবর্তনযোগ্য নয়। কাজেই এর মধ্যে কোনো প্রিফিক্স সাফিক্স হবে না, শুধু হবে কোনগুলা, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, এইগুলোর মধ্যে। তো আমরা এখন একটু প্র্যাকটিসে যাই, তাহলে বুঝতে পারবে। কারণ তোমাদের ইতিপূর্বে ক্লাসে কিন্তু ক্লাস নেওয়া হয়েছে, আরও ক্লাস নেওয়া হয়েছে। এই জন্য আমরা একটু প্র্যাকটিস যদি করতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এগুলো হলো যে ইংরেজি বিষয়, মেন কথা হচ্ছে যে ইংরেজি বিষয় জানতে গেলে আমাদেরকে এটা ইংরেজির অর্থ জানতে হবে। যদি আমরা অর্থ না জানি তাহলে কোনো কিছুই করা কিন্তু সম্ভব হয় না। এই জন্য আমাদের বাংলা অর্থ জানতে হবে। মানে ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড এনিথিং, at first we have to understand in Bangla, that is our mother language. যেহেতু এটা হচ্ছে ইট ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সো আমাদেরকে আত্মস্থ করতে গেলে আমাদের উই মাস্ট হ্যাভ টু নো ইন বাংলা ফার্স্ট, এটা আমাদের মনে রাখা দরকার। তো এখন দেখো, তোমাদের পরীক্ষায় যেমন থাকবে আমি ঠিক সেভাবে বলছি যে তোমাদের প্রথমে প্রশ্নে দেয়া থাকবে, রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস with the root words in the brackets, adding suitable suffix, prefix or both, এরকম থাকবে তোমাদের প্রশ্নে। তো এখন আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি, দেখা যাক কি হয়। তো আমি একটু পড়ছি, তোমরা একটু খেয়াল করে শুনবে এবং খাতা কলম কাছে নিও তোমরা অবশ্যই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো যে our freedom fought brave, full stop. Their dedicate is an act of inspire for us. They have become mortal, full stop. They have brought dependence for the country through their mass sacrifice, full stop. They were also courage, full stop. Now, we should not honor our valiant freedom fighters in any way. Our freedom has not come to us অটোমেটিক। এটা হচ্ছে একটা প্যাসেজ। এই প্যাসেজে এখন এখানে আমি ব্র্যাকেট দিয়েছি এইগুলো হচ্ছে তোমাদের ওয়ার্ড এইভাবে দেওয়া থাকবে, এইগুলোকে পরিবর্তন করতে হবে। সেটা প্রেফিক্স হবে না সাফিক্স হবে, সেটা তোমাদেরকে পরিবর্তন করতে হবে। এবং তোমাদেরকে জানতে হবে যে সেটা কি নাউন হবে না ভার্ব হবে না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, এটা তোমাদেরকে জানতে হবে। এখানে দেখো আছে আওয়ার ফ্রিডম, এখানে ফাইট আছে, ফাইট নিচে দাগ আছে, তাহলে ফাইট এখানে তাহলে কি হবে, ফাইটার। ফট ব্রেভ আছে, তার ব্রেভলি, এটা অ্যাডভার্ব হয়ে গেল, ব্রেভলি সাহসী। দেয়ার ডেডিকেট, তাহলে দেয়ার এখানে ডেডিকেটটা নাউন করতে হবে, তাহলে দেয়ার ডেডিকেশন ইজ অ্যান অ্যাক্ট অফ ইন্সপায়ার আছে, ইন্সপিরেশন ফর আস। দে হ্যাভ বিকাম, মর্টাল আছে, দে হ্যাভ বিকাম, তাহলে মর্টাল মানে হচ্ছে মরণশীল, তাহলে কি হচ্ছে দে হ্যাভ বিকাম ইমর্টাল, মরণশীল না অমরণশীল যেটা। দে হ্যাভ ব্রট, ডিপেন্ডেন্স মানে হচ্ছে পরাধীনতা, তাহলে কি হচ্ছে দে হ্যাভ ব্রট ডিপেন্ডেন্স ফর দ্য কান্ট্রি থ্রু দেয়ার ম্যাস স্যাক্রিফাইস, তাহলে দে হ্যাভ ব্রট ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা ফর দ্য কান্ট্রি থ্রু দেয়ার ম্যাসিভ স্যাক্রিফাইস, বিশাল বিসর্জন আর কি, অনেক ব্যাপক। দে ওয়ার অলসো কারেজ, তারা কি ছিল, দে ওয়ার অলসো কারেজিয়াস, সাহসী ছিল। নাও উই শুড নট অনার আওয়ার ভ্যালিয়েন্ট ফ্রিডম, ভ্যালিয়েন্ট মানে হচ্ছে বীর বা দুঃসাহসিক, ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার্স ইন এনি ওয়ে, ইন এনি ওয়ে এটা একটা ফ্রেজ, মানে যে কোনোভাবে। তো নাও উই শুড নট অনার আছে, তাহলে আমাদেরকে কি করা উচিত না, তো ডিসঅনার হবে, এর আগে আমাদের ডিস যোগ করে দিতে হবে, ডিসঅনার আওয়ার ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার্স ইন এনি ওয়ে, কোনোভাবে তাদেরকে কি করা যাবে না, অসম্মান করা উচিত না। তো আওয়ার ফ্রিডম হ্যাজ নট কাম, আমাদের যে স্বাধীনতা এটা আসে নাই, টু আস অটোমেটিক আছে, তাহলে এটা অ্যাডভার্ব করে দেবে অটোমেটিক্যালি, অনায়াসে, এটা তো আসে নাই।
তাহলে আমরা আনসারগুলো এমনি বুঝতে পেরেছি আমার মনে হয়, তোমাদের অসুবিধা হবে না বলে আমি মনে করি। তো এখন আমরা 1 নাম্বার এখানে করেছি, এখন আর একটা একটু দেখি, 2 নাম্বারটা আমরা একটু দেখি, প্র্যাকটিস করার চেষ্টা করি। দেখি এখানে দেখো এ নাম্বারে আছে পারসিভিয়ার ইজ এ গ্রেট ভার্চু। পারসিভিয়ার হচ্ছে ইজ এ গ্রেট ভার্চু। তাহলে পারসিভিয়ার্স থেকে পারসিভিয়ারেন্স, অধ্যবসায় হলো একটা মহৎ গুণ। টু বি সাকসেস ইন লাইফ, টু বি কি হতে হবে তাহলে? টু বি সাকসেসফুল ইন লাইফ, সাকসেস আছে এখানে, সাকসেসফুল ইন লাইফ, বি নাম্বার। এ নাম্বার হচ্ছে পারসিভারেন্স ইজ গ্রেট ভার্চু, টু বি সাকসেসফুল ইন লাইফ, বি নাম্বার হচ্ছে সাকসেসফুল। দোজ হু ডু নট পারসিভিয়ার ইন লাইফ বিকাম সাকসেস ইন দেয়ার মিশন অ্যান্ড ওনলি ব্লেম দেয়ার লট ফর দেয়ার ফরচুন। অর্থাৎ এখানে দেখো বলছে দোজ হু ডু নট পারসিভিয়ার, যারা অধ্যবসায়ী না ইন লাইফ, জীবনে, বিকাম, তারা কি হয়? যারা অধ্যবসায়ী তারা কি হয়? সাকসেস আছে, তাহলে কি হবে? আনসাকসেসফুল ইন দেয়ার মিশন অ্যান্ড মেনি ব্লেম দেয়ার লট ফর দেয়ার, এখানে ফরচুন আছে, তাহলে হবে তাদের মিসফরচুন, মানে দুর্ভাগ্যের জন্য তারা, এখানে ব্লেম মানে হলো দোষারোপ করা, দেয়ার লট, তাদের কপালকে, তাদের ভাগ্যকে তারা ব্লেম করে। রিমেম্বার দ্যাট দ্য সাকসেসফুল পিপল আর অলওয়েজ, অ্যাক্ট আছে এখানে, ই নাম্বার হচ্ছে অ্যাক্ট, তাহলে কি হবে এখানে? তাহলে দেখা যাচ্ছে যে রিমেম্বার দ্যাট, মনে রাখো যে, বা স্মরণ রেখো যে, দ্য সাকসেসফুল পিপল আর অলওয়েজ অ্যাক্টিভ, তারা সবসময় কি থাকে? কর্মঠ থাকে। সো ট্রাই টু বি পারসিভিয়ারিং, ফুল স্টপ। এফ নাম্বার, সিনসিয়ার ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্চু, তাহলে এটা কি হচ্ছে? সিনসিয়ার আছে, এফ নাম্বার। তাহলে সিনসিয়ারিটি, এখানে সিনসিয়ারিটি বানানটা কি হবে তাহলে? এখানে আছে SINCERE, সিনসিয়ার, তাহলে এখানে RITY হবে, ইটা আই হয়ে যাবে, TY হবে। সিনসিয়ারিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্চু দ্যাট, এখানে এবল এ পারসন টু অ্যাকমপ্লিশ এ জব, H নাম্বার অ্যাপ্রোপ্রিয়েট, এখানে জি নাম্বার আছে এবল, তাহলে এখানে হচ্ছে সিনসিয়ারিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভ্যালু দ্যাট, যেটা কি করে? এখানে ভার্ব করতে হবে। ইনেবলস এ পারসন টু অ্যাকমপ্লিশ এ জব, অ্যাপ্রোপ্রিয়েট আছে, অ্যাপ্রোপ্রিয়েটলি, এনেবলস, তাহলে জি নাম্বার হচ্ছে ইনেবলস, এটা ভার্ব হয়ে গেল, অ্যাপ্রোপ্রিয়েটলি। স্টুডেন্ট লাইফ ইজ দ্য গোল্ড পিরিয়ড অফ এ ম্যানস লাইফ, এখানে খুব ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড যে স্টুডেন্ট লাইফ ইজ দ্য গোল্ড আছে, তাহলে কি হবে এখানে? গোল্ডেন পিরিয়ড অফ এ ম্যানস লাইফ। সো ওয়ান শুড নট ইউজ দিস পিরিয়ড অফ লাইফ, এখানে ইউজ আছে, ইউজ, তাহলে কী হচ্ছে? ওয়ান শুড নট ইউজ, এটাকে আমরা দুইভাবে করতে পারি, মিস ইউজ হতে পারে অথবা অ্যাবিউজ হতে পারে, দিস পিরিয়ড অফ লাইফ, তাহলে এখানে আমরা আজকে 2টা এক্সারসাইজ আমরা এখানে কমপ্লিট করলাম এবং এর অর্থ বললাম এবং অর্থাৎ তার আমরা আনসারগুলো মোটামুটি বলেছি। কিন্তু তোমাদের কাজ হলো যে, এখন তোমাদের কাজ হচ্ছে এখানে এই প্যাসেজ দুটো তোমরা লিখবে খাতায়, লিখে এর আনসারগুলো তোমরা সুন্দর করে বাসায় লিখবে, তাহলে আমি পরবর্তী ক্লাসে এটা আমি আবার একটু চেক ব্যাক করে দিতে পারবো, একটু চেক করতে পারবো। ঠিক আছে, এই কাজটা তোমরা অবশ্যই মনে রাখবে। তাহলে তোমাদের হোমওয়ার্ক আমি দিচ্ছি হচ্ছে 2টা প্যাসেজ, এবং আমি প্রেফিক্স সাফিক্সের সংজ্ঞা, এক্সাম্পল বা এগুলো কি এ সম্বন্ধে আমি একটা ধারণা তোমাদের কাছ থেকে কিন্তু নেক্সট ক্লাসে আমি মুখে নিব। এবং যে প্যাসেজ দুটো আমি আজকে এখানে এক্সারসাইজ করালাম, এই প্যাসেজ দুটো তোমরা বাসায় সুন্দর করে লিখবে এবং আমি এটা নেক্সট ক্লাসে দেখব। এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।